তো ভিউয়ার্স, আজকে আমরা W600+ মেশিনের একটি ইউটি নাইফ সেটিং করে দেখাবো আপনাদেরকে। অনেকেই কমেন্ট করেছেন ইউটি নাইফ সেটিং দেখার জন্য। তো আমরা স্কেল দ্বারা যে মুভিং নাইফটি আছে এটি অ্যাডজাস্ট করে নিচ্ছি, ফিক্সড করে নিচ্ছি স্ট্রেট করে। যদি স্ট্রেট না থাকে, বাঁকা থাকে, তাহলে এটি মিস হবে, সুতা কাটবেন অনেক সময়। আমাদের এটি এখন 100% স্ট্রেট আছে। তো নাটটি আগে টাইট দিয়ে নিয়েছিলাম। তো আপনারা সম্পূর্ণ ভিডিওটা মনোযোগ সহকারে দেখুন। তো যারা নতুন, অবশ্যই ভিডিওতে লাইক করবেন, কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করে দেবেন। নতুন নতুন ভিডিও কী দেখতে চান সেটি অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো আমরা এখন মাঝখানে যে নাইফটি আছে, ফিঙ্গার উপরের সুতাটি ধরে রাখি, সেই নাটটি আগে লাগিয়ে নেব। অলরেডি নাটটি লাগিয়ে নিয়েছি। হালকা টাইট দিয়ে নেওয়ার পরে আমরা মুভিং নাইফটি ফিক্সড নাইফটির ভিতরে ঢুকিয়ে দেবো। এইভাবে লাগিয়ে দেবো। লাগিয়ে দেওয়ার পরে যে নাইফের ট্রিমিং করার পর সুতা কাটবে, যে দুটি নাইফ থাকবে, নাট থাকবে ফিক্সড টাইট করার জন্য, সেই নাটটি লাগিয়ে নেব। দেখেন কীভাবে করতে হয়, মনোযোগ সহকারে। যারা নতুন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, বেল বাটনটি বাজিয়ে রাখবেন, নতুন নতুন ভিডিও সবার আগে আপনি দেখতে পারবেন। তো দুটি নাইফ লাগিয়ে নেওয়া হয়েছে। এখন যে মিডলের সুতা কাটবে, সেই নাইফের যে অংশটা আছে সেটা 100% অ্যাকুরেট করে নিতে হবে। কোনো বাড়তি রাখা যাবে না, কোনো কমও রাখা যাবে না, অ্যাকুরেট করে রাখতে হবে। মনোযোগ সহকারে। আমরা অলরেডি লাগিয়ে নিয়েছি। চেক করতেছি মুভিংটা ঠিক আছে কিনা। এরকম করে চেক করে নেবেন, কোনো জায়গায় বাজে কিনা বা মুভিং ঠিক আছে কিনা। ঠিক না থাকলে আবার সুন্দর করে সেটিং করবেন। সেটিং না করলে কিন্তু সমস্যা হবে। তো আমরা এখন সুতা কেটে দেখব ঠিক আছে কিনা। অলরেডি সুতা কাটছে। আমাদের ফিক্সড নাইফ, মুভিং নাইফ দুটোটাই নতুন, সমস্যা হয়েছিল, যার জন্য চেঞ্জ করলাম। এখন ভালো করে টাইট দিয়ে নিব, ফিক্সড করে একবারে 100% যাতে লস না হয়। অলরেডি টাইট হয়ে গেছে। হ্যাঁ, দেখছেন মুভিংটি এখন ঠিক আছে। আমরা আবার আরেকটি সুতা কাটে দেখবো আর কি। হ্যাঁ, কাটছে অলরেডি। টানতে দেখলাম ঠিক আছে। মাঝখানে যে লোফারের থ্রেডটি ধরে রাখবো, ওই নাটটি এমনভাবে টাইট দিবেন যাতে লসও না হয়, টাইটও না হয়। টাইট হলে কিন্তু সুতা ছাড়বে না, আবার লস হলে কিন্তু সুতা ধরে রাখতে পারবে না। এখন আমরা থ্রেডের যে ফিঙ্গারটি আছে, থ্রেড গার্ডটি আছে, ওই থ্রেড গার্ডটি লাগিয়ে নেব। লাগানোর পরে আমাদের কাজ শেষ। আমরা একবার চেক করে দেখতেছি লোফারের সাথে। হ্যাঁ, ঠিক আছে। থ্রেড গার্ডটি লাগিয়ে নিলাম। তো আশা করি আপনারা সকলেই বুঝতে পারছেন। ভিডিওটি যদি অবশ্যই ভালো লাগে তাহলে একটা লাইক করেন, একটা কমেন্ট করেন, আর নতুন যারা আছেন সাবস্ক্রাইব করে দিন।